নদীকে রেখে তার নিজের জীবনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে একমাত্র উন্নয়নের দামে যে সমস্ত লুটপাট করেছে কর্মী তারা বরণ করেছে অসংখ্য হত্যাকে মামলার মহলায় এখন থেকে দুর্গ করে তুলব অধিকারকে ফিরিয়ে আনার জন্য মানুষের জীবনের সাথী বন্ধুগণ এদেশের স্বাধীনতা জনগণের জীবনের মধ্য দিয়ে আমরা যে পরিবর্তনের প্রত্যাশা করছি, আজকে যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে যদি আমরা উন্নীত সমৃদ্ধ আদর্শিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের ভাগ্যে আরো দুর্ভাগ্য নেমে আসবে। এবং আমরা যদি সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সালাম তালুকদারের মতো সব আদর্শবান রাজনীতিবিদ আমাদেরকে হতে হবে। আমি শেষ কথা বলতে চাই, সালাম তালুকদার আজকে দলীয় সম্পত্তি, সালাম তালুকদার আজকে বাংলাদেশের সম্পত্তি, রাজনীতির সম্পত্তি। সালাম তালুকদার জামালপুরের সম্পত্তি, সালাম তালুকদার কারো ব্যক্তিগত সম্পত্তি না। 2-4 জন আছেন সারা বছর রাজনীতির কোথাও কোনো কর্মকাণ্ডে নাই, সালাম তালুকদারের একটা অনুষ্ঠান করার মধ্য দিয়ে কিছু টাউন পাটপার সালাম তালুকদারকে নিজেদের পকেটের সম্পত্তি বানানোর চেষ্টা করছে। সেই টাউন পাটপারদের থেকে জাতীয়তাবাদের আদর্শের সৈনিকদেরকে সতর্ক থাকতে হবে, দূরে থাকতে হবে। আমি আপনাদের সকলের প্রতি সেই উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনে সালাম তালুকদারের নীতি, আদর্শ, সততা আর সাহসিকতা, তার যে যোগ্যতা, মেধা আমরা অনুসরণ করে জামালপুরের রাজনৈতিক পথ থাকবো ইনশাল্লাহ। সৌভাগ্য সেই ব্যারিস্টার আমাদের সালাম তালুকদার জামালপুরে জন্মগ্রহণ করেছে, জামালপুরের সন্তান। শুধু তাই নয়, একটি সময় এই আন্দোলনকে বাংলাদেশের অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা জানেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সমন্বয় করে লিয়াজুল কমিটি গঠন করে সেই লিয়াজুল কমিটির প্রধান ছিলেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, যার নেতৃত্বে 4 দলীয় জোট থেকে শুরু করে পরবর্তী সময় এই জোট আরো বৃহৎ আকার ধারণ করেছে। জামালপুরে আজকে যে উন্নয়ন, এই উন্নয়নের মূল ভিত্তি তৈরি করেছিলেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার। জামালপুর আশিক মোহাম্মদ কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করেছিলেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার। সেইখানে ভবন সহ যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের মূল কারিগর ছিলেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার। জামালপুরে আমাদের জাভেদা শরীফ মহিলা কলেজের যে অনার্স কোর্স চালু, সেটির পিছনে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের অবদান রয়েছে। জামালপুরে এর গ্যাস আনার ক্ষেত্রে, জামালপুরে গ্যাসের সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার। হয়তো ব্যারিস্টার সালাম তালুকদার না থাকলে জামালপুরে হয়তো গ্যাসের সংযোগ আসতো না, এই কথাটি অস্বীকার করার সুযোগ নাই। শুধু এগুলো নয়, ব্যারিস্টার সালাম তালুকদার আজকে আওয়ামী লীগের বন্ধুরা পালাতক গত 17 বছর বক্তৃতা করেছেন যে মির্জা আজম সাহেব 6 বারের এমপি, উনি ভোট ডাকাতি করে এমপি হয়েছেন। ওই 6 বারের এমপির যে মির্জা আজমের এলাকা মাদারগঞ্জ, এই মাদারগঞ্জে এক সময় গরুর গাড়ি এবং সাইকেল ছাড়া যাওয়ার কোনো সুযোগ ছিল না। সেই মাদারগঞ্জে যাওয়ার যে সংযোগ সড়ক, এই রশিদপুর হয়ে মাদারগঞ্জ পর্যন্ত যতগুলো ব্রিজ এবং রাস্তা, এটা সালাম তালুকদার কথা। মাদারগঞ্জে যাওয়ার এই শ্যামগঞ্জ কালীবাড়ি হয়ে যে রাস্তা, এটা সালাম তালুকদার কথা। মাদারগঞ্জে যাওয়ার জন্য মাহনপুর হয়ে যে রাস্তা, এটা সালাম তালুকদার কথা। মাদারগঞ্জে বিদ্যুৎ দেওয়া হয়েছে সালাম তালুকদারের অবদান। আজকে এই সালাম তালুকদার জামালপুরে প্রেস ক্লাবের জায়গা বরাদ্দ থেকে শুরু করে 3 তলা ভবন নির্মাণে বরাদ্দ দিয়েছিলেন। আর শ্মশানঘাট সালাম তালুকদারের জমি বরাদ্দ দিয়ে শ্মশানঘাট প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। আজকে জামালপুরের আওয়ামী লীগের কিছু কুচক্রী মহল সালাম তালুকদারের অবদানকে মুছে ফেলার জন্য অনেক স্থাপনায় ভেঙে ফেলেছেন, কিন্তু সালাম তালুকদারের নাম জামালপুরবাসীর মন থেকে মুছে ফেলা যাবে না। সালাম তালুকদার জামালপুরে যে উন্নয়ন করে দিয়ে গেছেন, জামালপুরের যে পথ দেখিয়ে গেছেন, আলোর পথ, সেই পথ কখনো মুছে ফেলা যাবে না। কাজেই যতদিন এই বাংলাদেশ থাকবে, এই জামালপুরের মানুষ আজীবন কৃতজ্ঞতার চিত্রে সালাম তালুকদারকে স্মরণ করবে। প্রিয় ভাইরা, আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করবো না, আজান হয়ে গেছে, আবার দোয়া করার মধ্য দিয়ে আমরা শেষ করব। আমি বিনয়ের সাথে বলতে পারি, সালাম তালুকদারের সবচেয়ে বড় মহৎ যে ব্যক্তি ছিল, আজকে রাজনীতিতে আমাদের সবচেয়ে বড় অন্তরায় যারা একসময় বাদ পেত না, 17 বছরের ক্ষমতায় তারা কোটি কোটি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হয়ে গেছে। সুদারুর পোলারা 100 কোটি টাকার মালিক হয়ে গেছে, ওই রাজমিস্ত্রির পোলারা 100 কোটি টাকার মালিক হয়ে গেছে।
আর সালাম তালুকদার ঐতিহ্যবাহী তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। একবার আইন উপমন্ত্রী ছিলেন, আরেকবার বিএনপির মহাসচিব ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন। তার শ্বশুর বংশ একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, তার স্ত্রী। সেই সালাম তালুকদার যখন অসুস্থ হয়ে পড়েন, তার চিকিৎসার জন্য দলীয় ফান্ড থেকে সাহায্য নিতে হয়েছে। এই সততার স্বাক্ষর বাংলাদেশের ইতিহাসে সালাম তালুকদার রেখে গিয়েছেন। আজকে আমরা রাজনীতিতে দুর্বৃত্তাপরায়ণ হয়ে গেছি। রাজনীতি করা মানেই কোটি কোটি টাকার মালিক হইতে হবে, লুট করতে হবে, তার জমির দালালি করতে হবে, নানা রকম অন্যায় অপকর্ম করতে হবে। সালাম তালুকদার একটা দৃষ্টান্ত যে বিএনপির সর্বোচ্চ আসনে আসীন হয়েও ওনার চিকিৎসার জন্য দলের সাহায্য নিয়ে ওনাকে চিকিৎসা করাতে হয়েছে।